লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিচিত্র 2024 সালে 280 নম্বর পেজের 8 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 8 নম্বর কি বলছে? রথিপুর বরোদা বাণীপীঠ উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? এই স্কুলে গণিতগুলো আমরা করব। প্রথমে একে কি বলছে? ভূ অভ্যন্তরে 1 কিমি গভীরতা, ভূ অভ্যন্তরে যদি 1 কিমি গভীরতা শিলাস্তরের তাপমাত্রা হবে প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? না, এটা হবে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 1 কিমি গভীরতা কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের সর্বাধিক অংশ জুড়ে কি রয়েছে? ভূত্বকের সর্বাধিক অংশ অক্সিজেন, বেশি পরিমাণ অক্সিজেন ও সিলিকন বেশি আছে। অক্সিজেনটা দেখলেই ছিঁড়ে মারবে তোমরা। তারপরে ক্রোফোসোমা নিবাসীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? এটা মনে হবে ক্রোফোসোমা নিবাসীর মধ্যে ছোট রেপিত্তি বিযুক্তি রেখা। কি না? রেপিত্তি বিযুক্তি রেখা। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, সার্কের সদর দপ্তর ড্যাশে অবস্থিত। তাহলে এটা কিসে অবস্থিত? নেপালের রাজধানী কি? কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? পরীক্ষা এটা পরে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? না, মালদ্বীপ। কি হবে? ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি হবে? না, মালদ্বীপ, ঠিক আছে? এরপরে দেখো নেপালের বৃহত্তম শিল্প, নেপালকে দেখো 3 দাগে এটা কী বলেছে দেখো, পর্যটন শিল্পকে নেপালের বৃহত্তম শিল্প বলা হয় কেন? না, তোমরা জানো যে পর্যটন শিল্প নেপালে সবচেয়ে ভালো, কারণ এখানে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য আছে। এছাড়াও যে পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তা নেপালেই অবস্থিত। এছাড়াও কি পর্বত আরোহণের সুবিধা আছে এবং প্রাচীন স্থাপত্য যেমন বৌদ্ধ মন্দির, পশুপতিনাথ মন্দির এবং কপিলাবস্তু, কাঠমান্ডু, পোখরা, লুম্বিনী প্রভৃতি স্থানের প্রাচীন স্থাপত্যের আকর্ষণে মানুষ নেপালে বেড়াতে আসেন। এছাড়াও কি পরের প্রশ্ন কি বলছে? শ্রীলঙ্কার কৃষিজ সম্পদ এখানে দেওয়া আছে দেখো সুন্দর করে, যে এদের সঙ্গে নেপালকে সবচেয়ে বড় এতে বলা হয় বৃহত্তর শিল্প প্রকল্পে এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে? বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের বিকাশ হয়েছে কেন? ব্যাখ্যা করো। তো বাংলাদেশ কৃষিকাজের দিক দিয়ে উন্নত কেন? না, এখানে দেখো খনিজ সম্পদের অভাব, কাঁচামালের সহজলভ্যতা, সুদক্ষ শ্রমিকের যোগান, এই জন্য এখানে কি না কৃষিভিত্তিক শিল্প বেশি হয়েছে। এরপর দেখো এখানে সুন্দর করে পয়েন্টগুলো লিখে নেবে, এরকম লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। পরে মূলধনও আছে, চাহিদা, পরের পয়েন্টগুলো সরকারি আনুকূল্য। 4 দাগে প্রশ্ন দেখো, একটা বলছে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? চিত্রসহ দেখাও। তো দেখো কেন্দ্র কোনটা? এই যে কেন্দ্র এবং তার দুটো বৈশিষ্ট্য এখান থেকে তোমরা লিখে নেবে। এবং উপকেন্দ্র দেখো এখানে দিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র সেটাও দিয়েছে, এখানে চিত্র দিয়েছে দেখো না, মাঝখানে চ্যুতি দেখা যাচ্ছে এবং কেন্দ্র মাঝখানে, এবং উপকেন্দ্র দেখো এর উপরে দেওয়া আছে। তো সেখান থেকে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র এবং চ্যুতির ছবিটা দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, অভিসারী পাতসীমানা কি বিনাশকারী পাতসীমানা বলে কেন? না, তোমরা জানো অভিসারী কথার অর্থ হচ্ছে একে অপরের কাছাকাছি আসে। তো যখন দুটো গাড়ি পরস্পরের মুখামুখি সংঘর্ষ হয় তখন সেই সংঘর্ষটা সবচেয়ে তীব্রতর হয়, সবচেয়ে মারাত্মক হয়। তো সেক্ষেত্রে এটাও সেম দেখো, সেই যে যখন কাছাকাছি আসে তখনই বিনাশকারী, অর্থাৎ বেশি সমস্যার সৃষ্টি হয়, বেশি খাত সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগর, মারিয়ানা খাত, এরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাতসীমানা বলা হয়। কি ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলা হয়। পরের প্রশ্ন 5 দাগেটা, পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য এবং 4টি পাললিক শিলার উদাহরণ দাও। পাললিক শিলা যেন খুব নরম হয়, আমাদের ভূপৃষ্ঠে যে মাটি, অর্থাৎ যে মাটি সেটা আছে পলি জমে পাললিক শিলা, তাই না? তো স্তরায়ন জীববাসে এই শিলায় জীববাসও পাওয়া যায় এবং এটা কাঠিন্য অত বেশি না, কম কাঠিন্য এবং হালকা ভঙ্গুর হয়, জল টল ধরতে পারে, তাই না? প্রবেশতা আছে, তাই না? এরপর দেখো সম্পদের উপস্থিতি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এই শিলা, এই পাললিক শিলার মধ্যে পাওয়া যায়। ভঙ্গুর প্রকৃতির হয়, দাগ ছাপ সহজেই পাওয়া যায়, যেমন কাদা দিয়ে আমরা কলসি, মাটির মূর্তি বানাই সেরকম। এবং 4টি পাললিক শিলা বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর এবং কংগ্লোমারেট। নেক্সট প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, যে শিলাচক্র কি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা বারবার দিয়েছে দেখো, বারবার অনেক সেটাই এটা ঘুরিয়ে দিয়েছে। তো এখানে শিলাচক্র কী বলতো না, একটা প্রাকৃতিক নিয়মে, যেমন আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, সেই রূপান্তরিত শিলা আবার আগ্নেয় শিলায় পরিণত হবে। এই যে চক্রাকারে শিলা যে পরিবর্তিত হয় একেই শিলাচক্র বলা হয়। এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। তো আজকের মতো আমরা 8 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা হবে পরের ভিডিও 9 নম্বর স্কুল নিয়ে। তো প্রত্যেকে বলা, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং এই চ্যানেলে আমার সমস্ত ভিডিও দেওয়া আছে, বিজ্ঞান দেওয়া আছে, ইতিহাস, ভূগোল, গণিত। তো এখান থেকেই তোমরা খুব সহজে করতে পারবে। তো সকলকে বলে সবাই ভালো থাকবে, এবং ভালো লাগলে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো। সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।